তাহলে শুরু করি। আমাদের যে আমরা সফটওয়্যারটা তৈরি করেছি সেটার একটা ভিডিও দেখব। আমাদের সফটওয়্যারটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো আমাদের সফটওয়্যারে যেতে হলে ফার্স্ট টাইম আমাদেরকে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে যাওয়ার পর দেখতে পাবেন যে একটা লগ ইন অপশন আছে। এখানে লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে এন্টার করতে হবে। তো আমি উপরে দেখবেন যে আপনাদের জন্য ডেমো ইউজার নেম আর পাসওয়ার্ড আমি করে রেখেছি। তো এটা দিয়ে আপনারা দেখতে পারবেন। আমি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ডটা দিচ্ছি। আর এখানে পাসওয়ার্ড যদি ভুল হয় তাহলে অবশ্যই আপনাকে এটা লগ ইন করতে দিবে না। দেখুন, দ্য পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড দেখাচ্ছি। তার মানে আপনাদেরকে সঠিকভাবে পাসওয়ার্ডটা দিতে হবে। সঠিকভাবে পাসওয়ার্ড দেওয়ার পর আমরা আমাদের সিস্টেমে ঢুকতে পারলাম। তো সিস্টেমে ঢুকেই দেখবেন যে এখানে একটা ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। এই ড্যাশবোর্ডে এখন দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ জিরো আছে, কারণ এখানে কোনো কেনাও হয়নি, বিক্রি করা হয়নি, যার কারণে এটা সব কিছুই ফাঁকা দেখাচ্ছে এবং সব কিছুই শূন্য দেখাচ্ছে। তো আপনাদের যে কোনো এই সিস্টেমটা রান করতে গেলে অবশ্যই আপনাকে কিছু প্রোডাক্ট কিনতে হবে এবং সেল করতে হবে, তাহলে এটা ফুলফিলভাবে আপনাদেরকে রেজাল্ট এখানে শো করাবে। তো যেহেতু এখানে প্রোডাক্ট ইন করতে হবে, সেজন্য এই বাম পাশের সাইড বারে দেখবেন যে প্রোডাক্ট অপশন আছে। এই প্রোডাক্ট অপশন থেকে আপনি এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো দেখুন, এই অ্যাড প্রোডাক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রোডাক্ট অ্যাড করার অপশন চলে আসবে। এখান থেকে আপনি সাপ্লায়ার নেম, ইউনিট নেম, ক্যাটাগরি নেম, প্রোডাক্ট নেম দিয়ে আপনি সাবমিট করলে এখানে প্রোডাক্টটা আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা এখানে ইন হয়ে যাবে। আপনি এখান থেকে আপনি যত খুশি তত প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো আমি ডেমো পারপাসে যেহেতু ভিডিওটা তৈরি করতেছি, তাই আমি আগে থেকে কিছু সাপ্লায়ার নেম, ইউনিট এবং ক্যাটাগরি নেম তৈরি করে রেখেছি এবং নতুন একটা প্রোডাক্ট এখানে দিয়ে আমি আপনাদের অ্যাড প্রোডাক্টটা দেখাবো। তো তাহলে দেখে নেই কীভাবে এই সিস্টেমে আমাদের প্রোডাক্টগুলো ঢোকাতে হয়। তো সাপ্লায়ার নেম আমি এখানে অনেক সাপ্লায়ার নেম আছে, তার মধ্যে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এইটা আমি সিলেক্ট করতেছি। ইউনিট নেম দিচ্ছি হচ্ছে পিচেস এবং একটা ক্যাপসুল আমরা নিব। ক্যাপসুলটা হচ্ছে স্যাক্রো 20 গ্রাম আমরা নিব এবং সাবমিট করব। এরকমভাবে আপনি হাজার হাজার প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন ক্যাটাগরি অনুযায়ী। তো আমি আরও একটা প্রোডাক্ট নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। একইভাবে আমরা সাপ্লাই সিলেকশন করব। স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, ইউনিট নেব পিসেস, ক্যাটাগরি নেব হচ্ছে ট্যাবলেট এবং ট্যাবলেট নেব হচ্ছে এমজিটা 10 mg। তো এই দুটা প্রোডাক্টে আমরা আমাদের প্রোডাক্ট ইন করাইলাম। তো এই প্রোডাক্টটা আসলে এখানে ইন হয়েছে। তো স্টক আসলে মেনটেন করতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদেরকে অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনাদের কিনতে হবে। হুম, কিনে আপনারা কত পিস করে কিনবেন, কত পিস বিক্রি হলো, সেটা হিসাব রাখতে গেলে আপনাকে অবশ্যই স্টকটা মেনটেন করতে হবে। সেক্ষেত্রে আপনার স্টকে যা চেক করে দেখবেন যে এই মুহূর্তে যে স্টক রিপোর্টটা আছে, এই স্টক রিপোর্টে গেলে দেখতে পারবেন যে স্টক রিপোর্টের মধ্যে কোনো কিছুই এখানে ইন হয় নাই বা আউটও হয় নাই, কোনো কিছুই হয় নাই, তাই এখানে সব কিছু এখানে ফাঁকা দেখাচ্ছে। দেখুন, তো আপনারা যখন স্টকে যখন কোনো মাল ইন করবেন তখন অবশ্যই সেটাকে পারচেজ করবেন কোনো সাপ্লায়ারের কাছ থেকে। সো আমি প্রোডাক্টটা যেহেতু ইন করছি, তো আমি এখন প্রোডাক্টটা পারচেজ করবো। পারচেজ করতে গেলে দেখা যাচ্ছে এখানে ভিউ পারচেজ আছে, এই অপশনে গেলে আপনি অ্যাড পারচেজ করতে পারবেন। এখানে পারচেজ আপনি ডেট দিবেন। এখানে যাদের কাছ থেকে আপনার প্রোডাক্টটা পারচেজ করবেন তারা একটা পারচেজ নাম্বার দিবে, সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। আমি এখানে 1 দিচ্ছি। এখানে সাপ্লায়ার নেমের জায়গায় দেখবেন যে অটোমেটিকলি সব সাপ্লায়ার আপনার যেগুলো ইন করবেন সেগুলো এখানে চলে আসছে। তো যেহেতু আমি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সাপ্লায়ার প্রোডাক্টগুলো নিয়েছি, তাদের কাছ থেকে প্রোডাক্ট আমি কিনবো,
তো সেক্ষেত্রে আমি স্টার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে অ্যাড করছি, ক্যাটাগরি নেম দিচ্ছি ট্যাবলেট, প্রোডাক্ট নেম দিচ্ছি। অটোমেটিকলি প্রোডাক্টগুলো ধরে ফেলবে যখন আপনি এই ক্যাটাগরি নেম সিলেক্ট করবেন। তো ক্যাটাগরি নেমের আন্ডারে দেখবেন যেন অটোমেটিকলি প্রোডাক্ট নেম চলে আসবে। তো এখানে স্টক পিসেস পার অথবা কেজি এখানে দেখাচ্ছে যে আপনি স্টক কতগুলো আছে, এটা একটা জাস্ট আপনাকে শো করবে, যেহেতু এখন এই স্টক কোনো প্রোডাক্টটাই শূন্যতা প্রোডাক্ট আছে, তাই এখানে শূন্য দেখাচ্ছে, এখানে অ্যাড হয়েছে, আমরা ক্লিক করলাম। তো এরকম স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আন্ডারে আপনি অনেকগুলো প্রোডাক্ট একসঙ্গে ক্রয় করতে পারবেন। এখানে দেখেন ট্যাবলেট নিয়েছি, এখন আমি ক্যাপসুল নিলাম, এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে স্যাক্লোপিডে আসছে। আমি যদি অ্যাড করি তাহলে এই প্রোডাক্টগুলো ক্যাটাগরি, পিসেস, ইউনিট নেম, ডেসক্রিপশন, টোটাল প্রাইস, অ্যাকশন, এগুলো এক এক করে নিচে চলে আসবে। আপনি এরকম অনেক প্রোডাক্ট একসঙ্গে নিতে পারবেন, পারচেস করতে পারবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ এনজিটোর আমি যদি 50 পিসেস নেই একজনের কাছে, দেখুন 50 পিস নিলাম, এবং স্যাক্লো-20 আমি যদি 24 পিস নেই সাপ্লায়ারের কাছ থেকে, তাহলে এটা ইউনিট প্রাইস প্রত্যেকটা ট্যাবলেটের দাম কত সেই জিনিসটা এখানে দিয়ে দিতে হবে। ধরুন আমি এনজিডর 10mg 50 পিসেস 50 পিস ট্যাবলেট এটা 10 টাকা করে যদি নিই, তাহলে দেখা যাচ্ছে এখানে দেখাচ্ছে অটোমেটিকলি 500 টাকা চলে আসছে টোটাল প্রাইস। আর এটা যদি আমি 5 টাকা করে কিনি স্যাকলো, তাহলে এটা অটোমেটিকলি দেখবেন যে 120 টাকা চলে আসছে। এবং আপনি এটা ডেসক্রিপশন প্রত্যেকটা গায়ে দিয়ে দিতে পারেন যে আসলে এটা রিফান্ডেবল হবে না নন রিফান্ডেবল হবে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনার একটা নোটস এখানে রাখতে পারেন। তো ডিসকাউন্ট এখানে আছে, ডিসকাউন্ট থেকে আপনি দেখবেন যে এখানে টোটাল যেহেতু টাকা চলে আসছে 620 টাকা, এখান থেকে আপনি যদি যার কাছ থেকে প্রোডাক্টগুলো কিনতেছেন স্টার ফার্মাসিউটিক্যাল আপনাকে ডিসকাউন্ট দিতেই পারে, সেক্ষেত্রে আপনি যদি 20 টাকা এখানে তারা ডিসকাউন্ট দেয়, তাহলে ডিসকাউন্ট এখানে চলে আসবে। দেখুন এখানে 600 টাকা চলে আসছে, 620 টাকা থেকে 20 টাকা যখন আমি ডিসকাউন্ট করছে তখন দেখেন এখানে অটোমেটিকলি 600 টাকা চলে আসছে। এবং আমি এই মুহূর্তে কোনো ডিসকাউন্ট দিচ্ছি না, ডিসকাউন্টের জায়গাটা আমি ফাঁকা রাখছি, এটা আপনারা রাখতে পারেন, যা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন পেইড স্ট্যাটাস আছে, এই পেইড স্ট্যাটাস এখন স্ট্যাটাস হয় 3 প্রকারের, একটা হচ্ছে ফুল পেইড হয়, একটা হচ্ছে ফুল ডিউ হয়, একটা হচ্ছে পার্শিয়াল পেইড। এখন এইখানে আপনি মানে আপনার সাপ্লায়ারের কাছে আপনি যেভাবে টাকাটা খুশি সেভাবে দিতে পারেন, আপনি ধাপে ধাপেও দিতে পারেন, আপনি ফুল পেইডও করতে পারেন, আপনার এটা ব্যক্তিগত ব্যাপার। এখন যদি আপনি ফুল পেইড করেন তাহলে এটা ফুল পেইড আকারে এখানে আপনাদের সিস্টেমে ইন হয়ে যাবে। তো সেক্ষেত্রে ফুল পেইড করে আপনারা যখন স্টার ফার্মাসিউটিক্যাল সিলেক্ট করে দেবেন তখন এই পার্সেস স্টোর করলে তখন সিস্টেমে এই প্রোডাক্টগুলো স্টোর হয়ে যাবে। ঠিক আছে, এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে আসলে এখানে আসছে হচ্ছে পেন্ডিং পারচেজ লিস্ট। এখন অনেক সময় দেখা যাচ্ছে প্রোডাক্ট কেনার পরে হয়তো বা কোনো দোকানদার বা আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যে না আমি প্রোডাক্টগুলো নিব না, আমি এখান থেকে আসলে ডিলিট করে দিতে পারবো, সেটা আপনাদের নিজের কাছে এটা ডিপেন্ড করবে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে পেন্ডিং যেহেতু আছে, এখান থেকে আপনারা দেখতে পাবেন যে প্রোডাক্টগুলো স্ট্যাটাস পেন্ডিং অবস্থায় আছে। ঠিক আছে, এখন যদি আপনি এটাকে অ্যাকসেপ্ট করেন অ্যাকশনে যে আর ইউ শিওর, আপনি যদি এই প্রোডাক্টটা অ্যাপ্রুভ করেন তাহলে আপনি এই প্রোডাক্টটা স্টকে যেয়ে জমা হবে। তো এখন দেখুন আমি যেহেতু প্রোডাক্টটা কিনলাম, কেনার পরে দেখেন এখানে পেন্ডিং অবস্থায় আছে, আপনাকে স্টক দেখাচ্ছি। স্টক যখন দেখাবো তখন দেখবেন যে এখানে একটা প্রোডাক্ট তো ইন হয় নাই, আউট হয় নাই, স্টক সম্পূর্ণ জিরো আছে। তো দেখুন আমি যখন পার্সেস অ্যাপ্রুভাল পার্সেসে যাব তখন দেখবেন যে এখান থেকে যখন অ্যাপ্রুভ করব, হ্যাঁ অ্যাপ্রুভ করবো স্টার ফার্মাসিউটিক্যাল ক্যাপসুল সেক্লো 20 গ্রাম 24 পিস আমি যখন অ্যাপ্রুভ করব, ঠিক তখনই দেখতে পারবেন যে স্টকে যে হিট করবে। দেখুন দেখুন ক্যাপসুল সেক্লো 20 গ্রাম 24 পিস ইন হয়েছে, আউট একটাও হয় নাই, বিক্রি একটাও হয়নি, স্টকে 24 পিস টোটাল আছে, দেখতে পারতেছেন? ওকে, তাহলে নেক্সট আমাদের পার্সেস যেটা আমি করেছি সেটা আমি অ্যাপ্রুভ করে আসি। এখন আপনারা চাইলে এখান থেকে আপনি এই জিনিসটাকে ডিলিট করে দিতে পারেন। দেখেন যে আর ইউ শিওর ডিলিট দিস ডাটা, ইয়েস করতে পারেন, আবার ক্যান্সেলও করতে পারেন। আপনি যদি এখানে সিলেক্ট করেন তাহলে ইয়েস অ্যাপ্রুভ, তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং স্টকে আপনারা গেলে দেখতে পারবেন যে স্টকে চলে আসছে স্টক ফার্মাসিউটিক্যাল ট্যাবলেট এনজি 10 mg
ইন কোয়ান্টিটি 50টা, আউট কোয়ান্টিটি 0, স্টক 0, পিসেস অবস্থায় সব কিছু চলে আসছে। এখন আপনারা এই স্টকটা বিভিন্নভাবে এটা প্রিন্ট করে আপনি রাখতে পারবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে সব কিছু অপশন দেওয়া আছে, ডাউনলোড পিডিএফ, এখান থেকে আপনি যখন পিডিএফ করবেন তখন দেখবেন যে এই প্রোডাক্টগুলো সবগুলো এখানে স্টক আকারে দেখাচ্ছে। এবং এখানে যদি আপনার সেলারে গেল স্টক আপনি দেখতেছেন, আপনি নিজে এটা সাইন করে দিতে পারেন যে আমার এই প্রোডাক্ট আছে, এগুলো যেন ঠিকঠাক থাকে। এটা আপনাদের যারা দোকান ওনারশপ আছে তারা এটা করতে পারেন। এটা এভাবে করে আপনারা এটা সিস্টেমে আপনাদের কম্পিউটারে রেখে দিলেন। বা এখানে দেখেন কিছু অপশন দেওয়া আছে, কপি, সিএসভি, এক্সেল, পিডিএফ, প্রিন্ট। আপনারা যেভাবে খুশি সেভাবে আপনারা এগুলো প্রিন্ট করে রাখতে পারবেন, ঠিক আছে? এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন এই স্টকের মধ্যে আবার দেখেন সাপ্লাইয়ের অথবা প্রোডাক্ট ওয়াইজ আপনি মনে করেন যে যদি পিডিএফ আকারে রাখতে চান সেটাও আপনি রাখতে পারবেন। যেহেতু স্টার ফার্মাসিউটিক্যাল থেকে আমি মানে প্রোডাক্ট কিনেছি, তো স্টার ফার্মাসিউটিক্যালে সিলেক্ট করলে দেখবেন যে এখানে পিডিএফ আকারে চলে আসছে আমাদের প্রোডাক্টগুলো। এভাবেও আপনি রিপোর্টগুলো বের করে রাখতে পারবেন। তারপরে এখানে দেখেন প্রোডাক্ট ওয়াইজ আছে, প্রোডাক্ট ওয়াইজ আপনি দেখতে পারবেন। দেখেন ক্যাপসুল 20 গ্রাম সেগুলো, তো এখানেও দেখবেন যে আপনি পিডিএফ আকারে আপনি স্পেসিফিক প্রোডাক্টগুলো দেখতে পারবেন। তো এই হচ্ছে স্টকের ব্যাপার স্যাপার। এখন আমি যে প্রোডাক্টগুলো সাপ্লায়ার কাছ থেকে কিনলাম সেটা আবার সেল করবো। এটা সেল করতে সেল তো অবশ্যই করতে হবে, সেল না করলে তো দেখা যাচ্ছে যে আমাদের ড্যাশবোর্ড যেটা আছে শুধুমাত্র দেখাচ্ছে যে আজকে ফুডে পারচেস করলাম 620 টাকা, প্রফিট কিন্তু দেখাচ্ছে যে 620 টাকা। শুধু সেটা কিনলেই হবে না, কিন্তু বিক্রিও করতে হবে। বিক্রি করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আসলে কত টাকা লাভ বা কত টাকা আজকের দিনে লাভ হচ্ছে বা লস হচ্ছে, সেটা আপনারা এই ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন। তো আমি এই যে প্রোডাক্টগুলো কিনলাম সাপ্লায়ার কাছ থেকে, এই প্রোডাক্টগুলো এখন আমি কাস্টমারের কাছে সেল করব। দেখুন এইখানে দেখেন ইনভয়েস নাম্বার, অটোমেটিকলি ডেট চলে আসছে, পারচেজ ডেটটা। হ্যাঁ, এখানে দেখবেন যে ক্যাটাগরি আসছে। ক্যাটাগরি আপনি মনে করেন যে ক্যাপসুল নিলেন, প্রোডাক্ট নেম স্যাপ্লো করলেন, দেখেন 24 পিস স্টকে যেটা আছে এটা আপনাকে দেখা দিচ্ছে। অ্যাড স্টক অ্যাড করলেন, করার পরে আপনি একই সঙ্গে ট্যাবলেট সেল করবেন, অটোমেটিকলি এটা ভোটে আর দিতে 50 পিস দেখেন অ্যাড হচ্ছে। ঠিক আছে, এরকম আপনি একই সঙ্গে অনেক প্রোডাক্ট একসঙ্গে সেল করতে পারবেন, যত খুশি তত। এবং আপনাদের ইচ্ছা মতো আমরা এখানে আপনি ইউনিট প্রাইস এখানে বসাতে পারবেন। ঠিক আছে, অবশ্যই আপনারা লাভে বিক্রি করবেন, কখনো তো লসে বিক্রি করবেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন দেখুন আমি স্যাকলো যে 24 পিস কিনেছিলাম সেটা আমি বিক্রি করবো 24 পিসেই কোনো এক কাস্টমারের কাছে। আর রেজিকের যে 50টা নিয়েছিলাম আমি 50টাই তার কাছে সেল করবো। দেখেন এখানে আমি কিনেছিলাম কিন্তু স্যাকলো 20 গ্রাম 24টা 5 টাকা করে কিনেছিলাম, আমি 6 টাকা করে বিক্রি করলাম। আবার দেখা যাচ্ছে যে আমি 10 টাকা করে এনজিপি কিনেছিলাম, আমি এটা 12 টাকা করে বিক্রি করলাম। তো টোটাল আসছে 744 টাকা। এখন যদি আপনি কোনো কাস্টমারকে এই থেকে ডিসকাউন্ট দিতে চান তা আপনি ডিসকাউন্ট দিতেই পারেন। ঠিক আছে, আপনার দিলে দিবেন, না দিলে নাই, আমি দিচ্ছি না। ঠিক আছে, তো এইখানে আপনি দিতে পারেন যে আসলে এই ট্যাবলেট বা ওষুধগুলো আসলে রিফান্ডেবল হবে কি না, বা আপনি রিফান্ড করবেন কি না, এটা আপনারা একটা নোট লিখতে পারেন যে নো রিফান্ড। এটা শুধুমাত্র ঔষধের ক্ষেত্রে না, আপনি যে কোনো প্রোডাক্ট আপনি এটা আপনাদের মতো করে একটা রিমার্কস করে রাখতে পারেন। এখন পেড স্ট্যাটাস আছে, এই পেড স্ট্যাটাসে আপনি এই কাস্টমার যদি আপনার চেনা পরিচিত হয় তাহলে আপনি তাকে বাকিতেও দিতে পারেন, আবার ফুল পেড করেও দিতে পারেন। আবার আপনি দেখা যাচ্ছে যে পার্সিয়াল পেড কিছু টাকা রাখলেন, কিছু টাকা সে বাকি রাখলো, টাকাটা পরে দিবে, সেটাও করতে পারেন। তাহলে আমি দেখানোর জন্য আমি পার্সিয়াল পেড করলাম, যে সে পার্সিয়াল পেড করবে হচ্ছে 500 টাকা। ঠিক আছে, আর 244 টাকা সে বাকি রাখবে। তো এখানে ওয়ার্কিং কাস্টমার, আপনারা যদি কাস্টমার অনেক রাশ থাকে তাহলে আপনি সরাসরি তার দ্রুত বিক্রি করার জন্য ওয়ার্কিং কাস্টমার হিসেবে আপনি ইয়ে করবেন। আর যদি না হয় যে আপনার কাস্টমার আমার রেকর্ড রাখতে হবে, সেটাও আপনি রাখতে পারবেন। এখানে নিউ কাস্টমার দিয়ে দেখেন রাইট কাস্টমার নেম, রাইট কাস্টমার মোবাইল নাম্বার এবং রাইট কাস্টমার অ্যাড্রেস আছে, এই ফিল্ডগুলো দিয়ে আপনারা নতুন কাস্টমার অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, আমি যেহেতু এখানে কাস্টমার আগে অ্যাড করা আছে সেহেতু
এই কাস্টমারকে আমি সিলেক্ট করে তার কাছে আমি ইনভয়েসটা স্টোর করব। তাহলে ইনভয়েস স্টোর করতেছি, দেখুন ইনভয়েস স্টোর করার সঙ্গে সঙ্গে এই ইনভয়েসটা সরাসরি আপনার হচ্ছে চলে যাবে না, এটা হচ্ছে আপনার মালিক বা অন্য কেউ যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাপ্রুভ করবে, তো অ্যাপ্রুভাল ইনভয়েসে সে চলে আসবে। এখন এখান থেকে দেখুন যে সব কিছু এখানে আছে, এখান থেকে আপনি পিডিএফ প্রিন্ট সব কিছু করতে পারবেন, এবং এখানে একটা সার্চ বক্স আছে, যখন প্রোডাক্টগুলো অনেক হয়ে যাবে তখন আপনারা সার্চ করে আপনারা হচ্ছে এই প্রোডাক্টগুলো সামনে নিয়ে আসতে পারবেন, এবং ইচ্ছা মতো আপনি অ্যাপ্রুভ করতে পারবেন, আবার না করলে ডিলেটও করে দিতে পারবেন এখান থেকে। তো ডিলেট করলে দেখুন এখানে সুন্দর করে চলে আসছে যে আর ইউ শিওর ডিলেট দিস ডাটা। আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে না আমি ডিলেট করবো, তাহলে ক্যান্সেল দিয়ে দেবেন, আর ডিলেট করলে ডিলেট অপশনে ক্লিক করলে সেটা চলে যাবে। এখানে আমি যেহেতু প্রোডাক্টটা সেল করে ফেলছি, তো আমার প্রোডাক্টটা কাস্টমার নিয়ে গেছে, তো আমি এখানে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন যে ইনভয়েস নাম্বার চলে আসছে, ডেট চলে আসছে, কাস্টমার ইনফো আসছে, নেম দেখেন আতিকুর রহমান, ডেসক্রিপশন, নো রিফান্ড, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সব কিছু এখানে চলে আসছে। তো এখানে দেখবেন যে সিরিয়াল অনুযায়ী সুন্দর করে চলে আসছে যে আমি কোন কোন প্রোডাক্টগুলো বিক্রি করতেছি সেটার সিরিয়াল চলে আসছে, এবং ক্যাটাগরি যেটা নিয়েছিলাম আমি ক্যাপসুল, ট্যাবলেট, প্রোডাক্ট নেম, এবং কারেন্ট স্টক এই যে 24 পিস আর 50 পিস ছিল, সেটা কোয়ান্টিটি হচ্ছে 24 পিস আর 50 পিস, ইউনিট প্রাইস এবং 12টা 6 টাকা 12 টাকা, এবং টোটাল প্রাইস হচ্ছে 144 টাকা এবং 600 টাকা, এবং সাব টোটাল দেখুন 744 টাকা, এবং ডিসকাউন্ট নাই। পেইড অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা, ডিউ অ্যামাউন্ট হচ্ছে 244 টাকা, গ্রান্ড টোটাল হলো 744 টাকা। দেখুন ইনভয়েস অ্যাপ্রুভ করলাম। ইনভয়েস অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে স্টকে যে আপনি দেখবেন যে স্টক আর একটাও নাই, সব কিছু দেখেন ইন যেটা হয়েছে এবং আউট সমান সমান, কারণ আমি যে কয়টা কিনেছি সেই কয়টাই বিক্রি করছি। সো এখানে দেখবেন যে স্টক 0 0 হয়ে আছে। এখান থেকে আপনি এটা আবার পিডিএফ করে রাখতে পারেন, দেখছেন এখানে স্টক 0 হয়ে আছে। এইভাবে আপনি সব রিপোর্টগুলো আপনি পিডিএফ আকারে রাখতে পারবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখন দেখেন আপনাদের ড্যাশবোর্ডে যদি যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখুন সব কিছু সিস্টেম এখানে চেঞ্জ হয়ে গেছে। দেখেন আপনারা আজকে পারচেস করলেন 620 টাকা, আর সেল আজকে করছেন 744 টাকা, এবং টুডে প্রফিট উইদাউট এক্সপেন্স, মানে এক্সপেন্স হয়তো দোকানের হয়তো বা অনেক কিছু আপনার চা কফি বা কাস্টমার আসলে তাদেরকে খাওয়াইতে হয়, সেক্ষেত্রে এটা এক্সপেন্সে চলে যায়, আপনাদের ক্যাশ থেকেই যাচ্ছে, তো সেটা হচ্ছে আপনাদের কোনো এক্সপেন্স হয়নি, তো 124 টাকা দেখেন এক্সপেন্স নাই। এবং টোটাল স্টক সেল মানে স্টকে যে 74 ছিল সেটা টোটালি এখানে স্টকটা দেখাচ্ছে যে টোটাল এতটা স্টক আপনারা সেল করছেন, এবং প্রফিট হয়েছে উইথ এক্সপেন্স যেহেতু হয়নি 124 টাকায় দেখাচ্ছে। এখন এই দেখেন 124 টাকা যে আছে এক্সপেন্স, এই 124 টাকা যদি আমি এখানে এক্সপেন্সে যদি অ্যাড এক্সপেন্স করি, যে কফি বা টি ধরলাম, টি 4 কাপ 20 টাকা, এটা আপনি নোট হিসেবে রাখতে পারেন, আপনি নাও রাখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, মনে রাখার স্বার্থে অনেকেই রাখে, তো আপনি এই যে 20 টাকা রাখলেন। হ্যাঁ, দেখেন সাবমিট করলেন, সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন যখন আপনারা যখন এক্সপেন্স 20 টাকা করেছেন, হ্যাঁ, তখন দেখেন এইখানে যে ট্যুরের যে প্রফিটটা আছে সেটা এক্সপেন্সের সঙ্গে করে আপনাদের ওই 20 টাকা মাইনাস করে 124 থেকে 20 টাকা মাইনাস করে দেখুন 104 টাকা আছে। তার মানে আপনারা আজকে সারাদিনে দেখেন এক্সপেন্স করছেন হচ্ছে 20 টাকা, এটা মান্থলি হিসেবে এক্সপেন্স এখানে দেখাচ্ছে। তো 20 টাকা এক্সপেন্স করার পর আপনার হাতে আপনার কাছে যে ক্যাশটা থাকবে সেটা হচ্ছে এই 104 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে যে আপনি এখানে আজকের দিনের সম্পূর্ণ হিসাব পাতি এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখন আপনার যে কাস্টমার আছে কাস্টমারের কাছ থেকে আপনি যে ডিউ বকেয়া রেখে তার কাছ থেকে যে আপনি প্রোডাক্টটা সেল করছেন, তো সেই টাকা আপনাকে তো নিতে হবে, সেটার জন্য আপনাকে
এই যে দেখুন কাস্টমার আছে, এই কাস্টমারের অপশনে যখন আপনারা যাবেন তখন এখানে দেখতে পারবেন যে 4টা অপশন আছে। এই 4টা অপশন থেকে আপনারা আপনাদের মতো করে আপনারা সিলেকশন করে আপনারা এই কার্যগুলো করতে পারবেন। তো এখানে দেখুন যে কাস্টমার যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। তো এখানে দেখেন দুইটা কাস্টমার আছে, দুইটা কাস্টমারের শেয়ার অনুযায়ী 2 নাম্বার 1 2 আছে এবং কাস্টমার সমস্ত কিছু এখানে রেকর্ড করা আছে। এখান থেকে আপনারা চাইলে কাস্টমার নতুন কাস্টমার এখান থেকে আগেই অ্যাড করে ফেলতে পারবেন। আর যদি না চান যে আপনারা সেল করার সময় কাস্টমার অ্যাড করবেন, ওখান থেকেও আপনারা সেল করতে পারবেন। হ্যাঁ, এখানে দেখুন যে অপশনগুলো এখানে আছে, সেই অপশনগুলো আপনারা যদি খালি পাঠায় দেন, অর্থাৎ ফাঁকা আপনারা ফর্মে যদি ইনপুট দেওয়ার চেষ্টা করেন, তারপরে ক্লিক করেন, তাহলে একটা ফর্মও আপনাকে পরবর্তী কাজের জন্য আপনাকে নিয়ে যেতে দিবে না। তো এই হচ্ছে আমাদের সিস্টেমের সিকিউরিটি। হ্যাঁ, তো এখানে দেখবেন যে কাস্টমার লিস্ট আছে। হ্যাঁ, এখানে কাস্টমার লিস্ট। এখন দেখুন এই যে ক্রেডিট যে কাস্টমারটা আছে, এই ক্রেডিট কাস্টমার্সে যখন আপনারা ক্লিক করবেন তখন দেখবেন যে বাকির যত কাস্টমার আছে সব তাদের ডিটেলস এই ক্রেডিট কাস্টমার্সে চলে আসবে। ঠিক আছে, এখানে দেখুন যে আপনারা টোটাল ডিউ অ্যামাউন্ট আছে 244 টাকা। এই কাস্টমারকে 244 টাকা বাকিতে দেওয়া হয়েছে। এখন এই কাস্টমারটা এখানে দেখতে পারবেন যে টোটাল ডিউ অ্যামাউন্ট আছে 244 টাকা। হ্যাঁ, তো এই স্পেসিফিক কাস্টমার কাছে এই 244 টাকা এখানে দেখাচ্ছে। এখানে যখন আপনারা হাজার হাজার কাস্টমার থাকবে যাদের কাছে আপনারা বাকিতে ক্রয় বিক্রয় করবেন, তাদের টোটাল ডিউ অ্যামাউন্ট এখানে থাকবে। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে ইনভয়েস নাম্বার, ডেট, ঠিক আছে, কাস্টমার নেম সবকিছু এখানে দেওয়া থাকবে। আপনারা যেদিন যে ডেটে আপনি ইনভয়েস নাম্বার করবেন সেই ডেট এখানে শো করবে। ঠিক আছে, এটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নাই। এখানে থেকে আপনি এডিট অপশনে যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে এই কাস্টমারের সব ইনফরমেশন এখানে চলে আসবে এবং এখানে ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্ট এখানে থাকলে এটা শো করবে। আপনাদের ওই আমি যে কাস্টমার কাছে প্রোডাক্টটা সেল করেছিলাম সেটা পেইড করেছিল 500 টাকা এবং ডিউ ছিল 244 টাকা। এখন আমি এই পেইড স্ট্যাটাসে এসে আমি যদি ফুল পেইড করি তাহলে এটা টোটাল ডিউ অ্যামাউন্টটা 744 টাকায় হয়ে যাবে, অর্থাৎ ফুল এই ডিউটা থাকবে না। এখন আপনি এই টাকাটা যতবার খুশি ততবারে আপনি এই টাকাটা নিতে পারবেন। তো দেখুন এখানে আমি পার্শিয়াল পেইডে যখন দিব তখন দেখুন উনি যদি 100 টাকা দিয়ে যায়, এই ডেটটা যদি এখানে দেখায় যে 4 তারিখেই যেহেতু আবার টাকাটা সে বিকেলবেলা এসে, সাপোজ ধরুন সে বিকেলবেলা এসে টাকাটা আবার 100 টাকা দিল, দিয়ে বললো ভাই টাকাটা রাখেন, বাকি টাকাটা আমি পরে দিয়ে দিব। দেখেন ইনভয়েস আপডেট যখন করব তখন দেখবেন যে এই কাস্টমারের আন্ডারে এখন ডিউ আছে 144 টাকা। ঠিক আছে, এখন এই কাস্টমারের দেখুন যে আপনি পিডিএফ আকারে এটা আপনি ডাউনলোড করে আপনি কাস্টমারকে এই ইনভয়েসটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবং অনেক সময় দেখা যায় যে আপনার বড় বড় শোরুম থাকে, সেখানে ফ্রিজ ট্রিজ আপনারা সেল করেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পিডিএফ আকারে একটা তাদেরকে কাগজ দিতে হবে। হ্যাঁ, তো এই A4 সাইজের আপনার যে কোনো কাগজ আপনি এখানে প্রিন্ট করে আপনি তাদেরকে দিতে পারবেন। ঠিক আছে, তো এইখানে দেখুন যে কাস্টমারের টোটাল ইনফরমেশনটা এখানে আছে। আপনাদের শপ বা শোরুম বা যেটাই হোক না কেন সেটার হচ্ছে আপনাদের নাম থাকবে এবং আপনাদের শোরুম বা ওনার নাম্বার থাকবে। ঠিক আছে, সব কিছু এখানে থাকবে, আপনি সুন্দরভাবে এখানে দেখবেন যে চলে আসবে। তো এখানে আপনি দেখতে পারবেন যে তার যে সামারি একটা থাকবে, সে কবে কত টাকা আগে আপনাকে পে করছে সেটা একটা ডেট অনুযায়ী টাকাটা শো করবে। দেখুন 4 তারিখে সে 500 টাকা দিয়েছিল, যেহেতু আমি একটু আগে বিকালে সাপোজ ধরুন যে 4 তারিখে সে আবার 100 টাকা দিছে, তো 600 টাকা সে পর্যন্ত পেড করছে এবং এখন ডিউ আছে 144 টাকা। ঠিক আছে, তো এখানে আপনি এটা প্রিন্ট করে আপনি সেলার যা সেল করবে বা আপনি যে কেউ এটা সিগনেচার হিসেবে রাখতে পারেন বা কাস্টমারের সিগনেচার রাখতে পারেন। দেখেন এখানে প্রিন্টিং ডেট অ্যান্ড টাইম সব কিছু এখানে দেখাচ্ছে। এখন
আপনি আবারও যদি এই কাস্টমারটা এসে বলে ভাই আমি আরও 100 টাকা দিব, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি আবারও তার কাছ থেকে পার্সিয়াল পেড করে আপনি 100 টাকা নিতে পারবেন, ঠিক আছে। নিয়ে আবার আপনি 4 তারিখ আবার ডেট দিলেন, যেহেতু আমি আজকেই টাকাটা কালেক্ট করতেছি, ইনভয়েস আপডেট করলাম। তো করার পরে দেখতে পাবেন যে এখানে ডিউ অ্যামাউন্ট 144 থেকে 44 টাকা আসছে। হ্যাঁ, এখানে দেখবেন টোটাল ডিউ অ্যামাউন্ট 44 টাকা, ঠিক আছে। এখন আবার আপনি যদি এইটা পিডিএফ আকারে দেখতে চান, তাহলে দেখতে পাবেন যে অটোমেটিকলি এটা চেঞ্জ হচ্ছে। 4 তারিখে দেখুন 500 টাকা, 100 টাকা, 100 টাকা, ঠিক আছে। এখন ডিউ আছে দেখেন 44 টাকা, ঠিক আছে। তো এখন যদি আপনার কাস্টমারটা এসে বলে ভাই আমি টাকাটা ফুল পেড করবো, তো আপনি অবশ্যই সেটা ফুল পেড হিসেবে নিতে পারবেন। এখানে যদি ফুল পেড দেন আর হচ্ছে ডেটটা যদি আপনি দিয়ে দেন, তাহলে ইনভয়েস আপডেট করলে দেখবেন যে এখানে কোনো টাকা আর ডিউ নাই কাস্টমার কাছে। এবং এটা যখন ডাউনলোড করবেন পিডিএফ আকারে, তখন দেখবেন যে এখানে টোটাল ডিউ যেটা দেখাচ্ছে 0 টাকা। এটা ডাউনলোড করে দেখার মানে এখন দরকার নেই, কারণ হচ্ছে এটাতে 0 টাকাই দেখাবে। দেখুন 0 টাকা, আর যদি কাস্টমারের যদি ডিউ থাকতো তাহলে এখানে ডিউ অনুযায়ী গ্যারান্টিকাল দেখাইতো। তো এই হচ্ছে ক্রেডিট কাস্টমারের হিসাব নিকাশ। এখানে আপনি মানে যত খুশি তত বাকিতে বাকিতে বিক্রি করতে পারবেন আপনার কাস্টমারের কাছে। আপনি বাকির টাকা আপনি 10 কিস্তিতে, 15 কিস্তিতে, আপনি 100 কিস্তিতে পর্যন্ত আপনি টাকা নিতে পারবেন। এটা মানে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এইখানে দেখেন কাস্টমার্সের যে অপশনটাতে পেইড কাস্টমার্স আছে, এই কাস্টমারটা দেখুন যেহেতু পেইড হয়ে গেছে, তো এখন সে পেইড কাস্টমার্সের লিস্টে চলে আসছে। দেখুন সে টাকাটা ফুল পেইড করে দিয়েছে 744 টাকা, টোটাল পেইড অ্যামাউন্ট 744 টাকা। দেখুন অ্যাকশন করে যখন আপনারা এটা পিডিএফ আকারে বের করবেন, A4 সাইজ আপনার প্রিন্ট যখন যদি করতে চায় আপনারা করতে পারবেন। দেখুন টাকাটা সে কত তারিখে কিভাবে টাকাটা দিছে সম্পূর্ণ তার সামারি এখানে থাকবে, ঠিক আছে। এখানে দেখবেন যে সেলার সিগনেচার থাকবে, কাস্টমার সিগনেচার থাকবে, এবং আপনি সিগনেচার করে আপনি তাকে ইনভয়েসটা দিয়ে দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো একইভাবে দেখবেন যে এখানে আপনি কাস্টমার ওয়াইজ রিপোর্ট বের করতে পারবেন, যে আমাদের এখানে যে কাস্টমারগুলো আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়েছে তাদের ডিউটা বের করতে পারবেন। প্রত্যেকটা স্পেসিফিক কাস্টমারের ডিউ আপনারা এখান থেকে জানতে পারবেন, পিডিএফ আকারে বের করতে পারবেন, ঠিক আছে। এই কাস্টমারের আন্ডারে কোনো টাকা নাই, ডিউ নাই, তাই এখানে 0 টাকা দেখাচ্ছে। যদি কোনো 0 টাকা থাকতো তাহলে এখানে টাকার পরিমাণ শো করবে। আর কাস্টমার পেইড রিপোর্ট এখানে আপনি দেখতে পারবেন যে এই কাস্টমার আন্ডারে সে আমাকে কত টাকা পেইড করেছে সেটা আপনি দেখতে পারবেন। দেখুন এখানে সে 744 টাকা ফুল পেইড করে দিয়েছে, তাই এখানে সম্পূর্ণ টাকা পেইড দেখাচ্ছে। এটা আপনারা পিডিএফ আকারে বা A4 সাইজের কোনো প্রিন্ট করে আপনারা রাখতে পারেন, বা আপনারা এখানে পিডিএফ আকারে আপনি আপনার সিস্টেমে আপনি এটা সেভ করে রাখতে পারেন। তো একইভাবে সাপ্লায়ার্সের কাছ থেকে আপনি নিউ সাপ্লায়ার্স অর্থাৎ নতুন কোনো সাপ্লায়ার আসলে সেটা সাপ্লায়ার অ্যাড করতে পারবেন, আবার সেটাকে ডিলিটও করতে পারবেন। কিন্তু একটা বিষয় এখানে লক্ষ্য করুন যে এই স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের যেটা সাপ্লায়ার আছে এখানে দেখেন ডিলিট অপশনটা এখানে নাই। কারণ হচ্ছে এই স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যে সাপ্লায়ারটা আছে, এই সাপ্লায়ারের প্রোডাক্ট আপনি এটা তাদের কাছ থেকে কিনেছেন এবং অ্যাপ্রুভ করে সিস্টেমে আপনি রেখেছেন, ঠিক আছে, যার কারণে আপনি সেখানকার প্রোডাক্ট আপনি তাদের বিক্রিও করে ফেলছেন। সো তাদের কাছ থেকে আপনি সবসময় প্রোডাক্ট নেবেন, তো তাদেরকে সেই সাপ্লায়ারকে আপনার কখনো ডিলিট করার কোনো প্রশ্নই আসে না। তাই এখানে অটোমেটিকলি সিস্টেম ধরে নিছে যে এই সাপ্লায়ারটা আপনাকে ডিলিট ডিলিট অপশন সে দেয়নি, ঠিক আছে। আপনি যে বাকি যে সাপ্লায়ার আছে সেগুলো আপনি ডিলিট করতে পারবেন, কারণ তাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নেন নাই। তো এই সিস্টেমগুলো যে হাইড বা শো অবস্থায় আছে, ডিলিট করতে পারবে পারবে না, এরকম যারা অ্যাডমিন থাকবে তাদের কাছে এরকম মানে ইয়া থাকবে যে অ্যাক্সেসের বিষয়টা থাকবে, যে আপনারা কারা কোন জিনিস অ্যাক্সেস করতে পারবে, আবার কে কোন জিনিস অ্যাক্সেস করতে পারবে না, সেই সম্পূর্ণ সিস্টেমেটিক ওয়েটা আমরা করে দেবো আপনাদেরকে, আপনারা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন
সেই সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা এই সফটওয়্যারটা তৈরি করছি। তো এইভাবে সাপ্লায়ার্স যদি আপনি সাপ্লায়ার্স বাকি রাখেন, সেটাও আপনি বাকি রাখতে পারবেন। এখানে দেখবেন যে সব সাপ্লায়ার্সের বাকি সাপ্লায়ার্স এখানে শো করবে। পেইড সাপ্লায়ার্স আছে, পেইড সাপ্লায়ার আপনি কোন সাপ্লায়ারকে কত টাকা মানে পেইড করছেন সেটা আপনি দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, পিডিএফ আকারে রাখতে পারবেন। এখানে দেখুন যে কত অপশন এখানে আছে, ঠিক আছে? আপনি যেভাবে খুশি সেভাবে আপনি আপনার রিপোর্ট সংরক্ষণ করতে পারবেন। এই রিপোর্টগুলো আপনাদেরকে সম্পূর্ণ ভাবে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনি যখন খুশি তখন এই রিপোর্টগুলো সংরক্ষণ করতে পারবেন এবং সাপ্লায়ার ওয়াইজ রিপোর্ট আপনি বের করতে পারবেন। দেখুন সাপ্লায়ার ওয়াইজ ক্রেডিট রিপোর্ট, অর্থাৎ বাকির যে আপনার সাপ্লায়ারগুলো আছে সেই সাপ্লায়ারগুলো যখন সিলেক্ট করবেন, আপনাদের কাঙ্ক্ষিত সাপ্লায়ার সিলেক্ট করে আপনারা মনে করেন যে আপনার সার্চ করে আপনি পিডিএফ আকারে বের করতে পারবেন তাদের রিপোর্টগুলো। একইভাবে সাপ্লায়ার ওয়াইজ পেইড রিপোর্টও আপনি বের করতে পারবেন। এটা আপনাদেরকে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, আপনারা এইভাবে এগুলো বের করে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো এই হচ্ছে কাস্টমার্স আর সাপ্লায়ার্সের বিষয়বস্তু। এখন আসি আপনার রিপোর্টে। এই রিপোর্ট অপশনে আসলে আপনারা দেখতে পাবেন যে লাইফ টাইম সেল অথবা পার্সেস। আপনি লাইফ টাইম অর্থাৎ আপনি সিস্টেম নেওয়ার পর থেকে আপনি কি কি কিনেছেন, কত টাকার প্রোডাক্ট কিনেছেন এবং কত টাকা সেল করেছেন এবং কত টাকা আপনার প্রফিট হয়েছে, আপনাদের কত টাকা এক্সপেন্স হয়েছে, সব কিছু ডিটেলস এখানে আপনি দেখতে পারবেন। আপনারা এখানে এক এক করে ভালো করে চেক করে দেখবেন যে এখানে সুন্দর মতো সব কিছু এখানে চলে আসছে। ওকে, আপনারা ভিডিওটা পজ করে আপনারা দেখবেন যে এখানে আজকে আমরা যা কিনেছি, বিক্রি করেছি এবং কত টাকা আমরা এক্সপেন্স করেছি এবং সম্পূর্ণ একটা রিপোর্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে দেখেন কুইক সেলের জন্য এখানে পজ সেল করা আছে। এখান থেকে আপনারা যখন ক্লিক করবেন এখান থেকে আপনি সেল করতে পারবেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দেখেন এখানে অটোমেটিকলি ইনভয়েস নাম্বার 2 চলে আসছে এবং কাস্টমার যে পারচেজ করবে সেটার ডেট অটোমেটিকলি নিয়ে নিচ্ছে এবং এখান থেকে আপনারা ক্যাটাগরি নেম, প্রোডাক্ট নেম সিলেক্ট করে আপনি সেল করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে রিপোর্টের বিষয়বস্তু, ঠিক আছে? তো এইখানে আপনি দেখবেন যে প্রফিট যেটা আছে, প্রফিটটা আপনার দেখবেন যে 124 টাকা পর্যন্ত প্রফিট আছে। হ্যাঁ, এই প্রফিটটা আপনি মনে করেন যে মোর ইনফোতে ক্লিক করলে দেখবেন যে এখানে সিলেক্ট ক্রাইটেরিয়া আছে এবং আপনারা ডেট অনুযায়ী ধরে ধরে 4 তারিখ থেকে আপনি যদি মনে করেন যে 15 তারিখ বা 20 তারিখ বা আপনি বছরের এনি ওয়ান ডেট আপনি সিলেক্ট করে এখানে সার্চ যখন করবেন তখন আপনার সম্পূর্ণ ডাটাটা এখানে চলে আসবে যে আপনি এই পর্যন্ত কত কি আপনি কিনেছেন বা আপনার লাভ কত হয়েছে বা আপনি কি করছেন না করছেন সব কিছু এখানে চলে আসবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অপশন দেওয়ার, মানে এখানে আমরা সব কিছু অপশন দিয়ে দিয়েছি যে আপনারা মানে ফ্রিলি ভাবে সব কিছু যাতে করতে পারেন। তো এখানে একইভাবে রিপোর্টের মধ্যে প্রফিট আছে, লস আছে, সব আছে। এখানে আরেকটা জিনিস দেখুন, প্রোফাইল আছে আপনার কোম্পানি বা আপনার শোরুম বা আপনার দোকান বা যেটাই ধরেন না কেন সেটা প্রোফাইল এখানে থাকবে। প্রোফাইলের মধ্যে আপনি এখানে দেখেন যেহেতু আমার এখানে আমার সব আপডেট সিস্টেমে সব কিছু করা আছে, তো এখান থেকে আপনি নাম্বার আপনি এডমিন সব কিছু চেঞ্জ করতে পারবেন। এটা আপনাকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে এবং এডিট প্রোফাইলে ক্লিক করলে দেখবেন যে এখানে অ্যাডমিন এবং এখান থেকে আপনি এটা এডিট করতে পারবেন, মেল ফিমেল করতে পারবেন। আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের সুন্দর করে একটা লগো আপনারা নিয়ে আপনি এখানে চুজ করে লগো চুজ করতে পারবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যখন আপনাকে সব কিছু করে আপনারা আপডেট করতে পারবেন। হুম, আবার এখান থেকে আপনার পাসওয়ার্ড যেটা দিয়ে দেওয়া হয়েছে বা আপনার সিস্টেমে যেটা পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা আপনি যখন খুশি তখন চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? দেখুন আপনারা যদি মানে শুধু ফর্ম সাবমিট করার চেষ্টা করেন, দেখুন এখানে সম্পূর্ণ লাল হয়ে আছে, কারণ হচ্ছে আপনি আগের যে ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড যে দিবেন এগুলো কোনো কিছু ইউজ করেন তাই এখানে লাল উঠে আছে। তো আরেকটা এখানে বিষয় দেখেন, আপনারা এখান থেকে মনে করেন যে আপনার দোকানের কর্মচারী যারা আছে তাদেরকেও আপনি এখানে অ্যাক্সেস দিয়ে আপনি সিস্টেমটাকে অ্যাডমিন হিসেবে আপনি এটাকে মনিটরিং করতে পারবেন। তো দেখুন এখানে যেহেতু একটা সিস্টেমেই এখন আপনার অ্যাডমিন হিসেবে আছে, সো এখানে আপনার অ্যাডমিন হিসেবে আপনি যেহেতু আছেন, তো এখানে অ্যাডমিন হিসেবে শুধু একটাই
ইউজার রোল শো করতেছে। এখানে দেখবেন যে আপনি ইচ্ছা করলে অ্যাড ইউজার করতে পারবেন, যে ইউজারকে রোল দিতে পারবেন যে ইউজার এটা আমার দোকানের কর্মচারী এবং তার নেম থাকবে, মেইল থাকবে, পাসওয়ার্ড থাকবে, কনফার্ম পাসওয়ার্ড থাকবে। ঠিক আছে, এই সিস্টেমগুলো যখন আপনি সাবমিট করবেন তখন তার জিমেইল অনুযায়ী, পাসওয়ার্ড অনুযায়ী সে এই সিস্টেমে লগ ইন করতে পারবে এবং তাকে যে স্পেসিফিকভাবে তাকে যে অপশনগুলো আপনি সিলেক্ট করতে বলবেন যে এই অপশনটাই শুধু সে সিলেক্ট করে বিক্রি করতে পারবে, তাহলে সে শুধু সেই বিক্রির অপশনটাই শুধু অ্যাক্সেস পাবে, আর কোনো কিছু সে অ্যাক্সেস পাবে না। আমাদের সিস্টেমের এইটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। ঠিক আছে, যে আপনি অ্যাডমিন হয়ে আপনার মতো করে আপনি সব কিছু দেখতে পারবেন, ইউজার অর্থাৎ আপনার কর্মচারী কিভাবে কি সেল করতেছে সেটা অন্য কিছু অ্যাক্সেস করতে পারবে না। তো এই হচ্ছে এখানে অ্যাড ইউজারের অপশন এখানে করে দেওয়া আছে। ঠিক আছে, এইখানে আপনি খালিভাবে সব কিছু খালি যদি পাঠাইতে চান ফর্ম, সেটা অবশ্যই আপনাকে খালি ফর্ম পাঠাইতে দিবে না, আপনাকে অ্যাকচুয়ালভাবে সব কিছু এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড সব কিছু ক্লিয়ারভাবে দিয়ে আপনাকে এটাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সফটওয়্যারের মোটামুটি আর কি মানে ফাংশনালিটি। আপনারা ফাংশনালিটি খুবই সহজ, আপনারা এটা আসলে 2-1 ঘন্টা ইউজ করলেই বা 15-20 মিনিট, যারা একটু ভালো বোঝে এই সম্পর্কে তারা 15-20 মিনিট ইউজ করলেই এই সফটওয়্যারের সব কিছু সে বুঝতে পারবে। ঠিক আছে, আর সফটওয়্যারটা এমনভাবে বানানো যে সবাই যাতে এটা অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ড্যাশবোর্ড। তো আপনারা এই ড্যাশবোর্ডে আপনারা দেখবেন যে এখানে তাছাড়াও কুইক কিছু অপশন দেওয়া আছে, এখান থেকে আপনি এই বামের অপশনে না যেয়েও আপনি ড্যাশবোর্ড থেকেই মানে সব কাজগুলো করতে পারবেন। দেখেন এখানে অ্যাড কাস্টমার আছে, তো অ্যাড সাপ্লায়ার আছে, সব কিছু এখানে দিয়ে দেওয়া আছে। তো আপনারা যদি ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই অফিসিয়াল যে পেজ আছে আমার শপ, আমার শপে আপনারা মেসেজ করবেন, আর যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, আর যদি আপনাদের কোনো নির্দিষ্ট কোনো চাপও থাকে বা আপনি কাস্টমাইজ করে নিতে চান, সেক্ষেত্রেও আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই।